খারাপ করবে তো। আমি দুধ খাবো না, আমার দুধ খেলে বমি বমি লাগে আম্মু। কি তোমার ছেলে রে বাবা, দুধ খেলে বমি বমি লাগে? আমার লক্ষ্মী ছেলে, এক চুমুক খাও। আম্মু আমি গেম খেলতেছি, যাও তো, আমি দুধ খাবো না। গেম খেলতে খেলতেই খাও। আমি বাবা, দুধ খাবো না, সরো। আমি আমার লক্ষ্মী। আম্মু আমি হাইরে যেতেছি, শোনো না, আমি দুধ খাবো না। তোমাকে বিয়ে করাবো তো, মেয়ে দেখতে যাবো। দুধ না খেলে তোমার কাছে কেউ মেয়ে বিয়ে দিবে না। কি দুধ না খেলে বিয়ে হবে না? না তো। তাহলে দাও। এক চুমুক খাইছে, মার খাবো না, একটাই বিয়ে করবো। আরেক চুমুক খাও, আরেকটা বিয়ে করাবো। এ আম্মু, আমি বিয়ে একটাই করবো, আমি দুইটা বিয়ে করবো না। আম্মু আমার বিয়ে কখন হবে? দুধটুকু খেয়ে নাও, রেডি হও, আমরা মেয়ে দেখতে যাবো। ইয়েস ইয়েস, ওয়াও আম্মু আমার বিয়ে হবে। কিন্তু আম্মু আমি তো জব করি না। আমার বন্ধু সোহেল আছে না, সোহেল তো বলছে যে আমি যদি জব না করি তাহলে আমার কাছে কেউ বিয়ে দিবে না। হায় আল্লাহ, কি বলে আমার ছেলে? খাও বাবা, দুধটা খাও। আমি তাকে এক গ্লাস পানি ভরে খেতে দেই না, আর সে করবে জব। আরে চুপ কর বাবা। আরে মুখে নিয়ে বসে আছিস কেন বাবা? লক্ষ্মী বাবা। বাবু, এই বাবু। না না, তোমার উঠতে হবে না, তুমি বসো। বাবু কই? জানি না। জানতে হবে তো, সব সময় ওর যত্ন নিবা। আমার ছেলে কিন্তু বাসায় এক গ্লাস পানিও ভরে খায় না, ওর যেন কোনো কষ্ট না হয়। ওর কিছু দরকার হলে আমাকে জানাবা। ও কিছু খেতে চাইলেও আমাকে জানাবা, আমি এসে খাওয়াই দিয়ে যাব। ও বিরক্ত হয় এমন কোনো কাজ কিন্তু ভুলেও করবা না। মা, আপনি দাঁড়িয়ে থাকছেন শুধু শুধু, আপনি রেখে যান, আমি ও আসলে খেয়ে নিতে বলবো। কি বলছো তুমি? আমার ছেলে তো আমার হাত ছাড়া কিছুই খায় না। তুমি বলছো দুধটা রেখে যেতে? ও তো না খেয়ে ঘুমায় যাবে, তারপর সকালে উঠে শরীর খারাপ করবে। বলো, মা হিসেবে এটা আমি মেনে নিতে পারি? বাবা আসছিস? তোর জন্য আমি দুধ নিয়ে দাঁড়াচ্ছি বাবা। দুধ রেখে যাও। তোর হাতে কি? প্যাকেট। প্যাকেট? কিসের প্যাকেট? এটা হচ্ছে না না, থাক, দেখাতে হবে না। দুধটা খেয়ে ফেল বাবা। মা দুধ খাবো, তুমি রেখে যাও, আমি খেয়ে নিব। আমার হাতে ছাড়া তো তুই খেতে পারিস না, ফেলে দিবি। আমি খাওয়াই দিই। না না মা, আজকে দুধ খাওয়াই দিবে ও। এই, তোমার হাতে এটা কিসের প্যাকেট? মুখে বলবো না, খুইলে দেখাবো। না না, খুলে দেখাতে হবে না। না খুললে কিভাবে খাবা? খাবো কি মানে? আমি কিছু খাবো না। দেখো, নিচের থেকে তোমার জন্য চিকেন বিরিয়ানি নিয়ে আসছি। চিকেন বিরিয়ানি? কেন? আজকে আমাদের বাসর রাত না, আজকে আমরা সারা রাত গল্প করবো, কোনো ঘুম হবে না। তোমার যদি ক্ষুধা লাগে সেই জন্য তোমার জন্য চিকেন বিরিয়ানি নিয়ে আসছি। তুমি তো দেখি অনেক কেয়ারিং, লক্ষ্মী একটা বাবু, কিন্তু তোমার মা তো মনে করে তুমি কিচ্ছু পারো না, এক গ্লাস পানিও নাকি ভরে খেতে পারো না।
আসলে তো তুমি অনেক চালাক। না 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 না, আসলেই পারি না। আম্মু সামনে থাকলে আমার হাত পা কাঁপে। হাতে পানির গ্লাস, দুধের গ্লাস যেটাই থাকুক কাঁপাকাঁপি করে। এখন থেকে সব কিছু নিজের হাতে করবে, কেমন? ওই যে দুধের গ্লাসটা, ওটা নিয়ে আসো। কিন্তু আমি তো নিজের হাতে দুধ খাইতে পারি না। যাও নিয়ে আসো। না, খাওয়াই দাও। নো, নিজের হাতে খাবা। আমি তো নিজের হাতে দুধ খাইতে পারি না। আম্মুকে ডাক দিই। আম্মু! আম্মু! একদম চুপ চুপ। আল্লাহ, তাই না? এখন থেকে সব নিজের হাতে খাবা। খাও খাও। গুড বয়। বাবু, আমাকে ডাকলি? কোনো সমস্যা? বাবু, ডাকি নাই, ভুল শুনছো। না আম্মু, ডাকি নাই, তুমি ভুল শুনছো। দুধ খাইছিস বাবা? হ্যাঁ মুখ খেয়েছি। তুমি একটু খাও। না, তুমি খাও। তুমি মজার দুধ। আহা, তুমি বাচ্চাদের মতো কেন কান্নাকাটি করতেছো ভাবি? কাঁদবো না তো কি করবো? আমি কার জন্য জীবনটা শেষ করলাম? যে ছেলে আমার হাতে ছাড়া কোনোদিন কিছু খায় নাই, আজকে নাকি সে বউয়ের হাতে দুধ খাবে। যে বড় কষ্ট আর কি হতে পারে বল? ছেলে বড় হয়েছে, বিয়ে দিয়েছো, এখন তো বউই ওর দায়িত্ব নেবে নাকি? এটা নিয়ে তোমার কেন মন খারাপ হবে আমি বুঝলাম না। তুমি খামোক্ষাই বেশি বেশি করতেছো। তুই এসব কি বলতেছিস? আরে বাবা রে, আমি কি কোনো কাঁচা কাজ করি কদ? হ্যাঁ, আমি সব খোঁজ খবর নিয়ে তারপরে বিয়া দিছি। আর কি একটা কথা কইতেছো? অনুষ্ঠান? হ্যাঁ, অনুষ্ঠান করে মানুষের খাওয়াই লাভটা কি? আমি তো বুঝলাম না কিছু। তার সে জামাইরে কিছু একটা কিনা দেবো আসবাবপত্র, সেটা ভালো না? তোমার কেমন মনে হয়েছে তয় আমি জানি না, তয় জামাই রে দেখিয়া আমার একটু হাবা গুবা মনে হয়েছে। আমার মাইয়াটা যে চালু, এই মাইয়ার লগে এমন বোকা শোকা পোলা কেমনে মিলল? হেই, চুপ থাও। আই হাই, এমনি সবজি আনছো কেন? বাবু, তুমি এগুলো কি করছো? সব পচা সবজি ধরাই দিছে তোমাকে। ওরা তো বলছে যেগুলো ভালো, অনেক ফ্রেশ। আরে ওরা তো বলবেই। দেখি, আর এগুলো কি মাছ কিনছো বাবু? মাছ থেকে পচা গন্ধ বের হচ্ছে। ওরা কিন্তু বলছে এগুলো টাটকা মাছ। ওরা তো বিক্রির জন্য এগুলো বলবেই, তুমি দেখে কিনতে পারলা না? ওরা বললে কি তাহলে বিশ্বাস করবো না? না, সবার সব কথা বিশ্বাস করলে মানুষ তোমাকে ঠকাবে। তোমাকে আরো চালাক হইতে হবে বাবু। এই রিক্সা ভাড়া কত দিছো? 100 টাকা। 100 টাকা রিক্সা ভাড়া দিছো? কেন? ও যে বলছে ও গরিব মানুষ, ওর নাকি জীবনযাপন করতে অনেক কষ্ট হয়। বাবু, তোমাকে নিয়ে যাও, ফ্রেশ হয়ে আসো, আমি নাস্তা দিচ্ছি, নাস্তা খাও। এই সবাইকে আমার অনেক ঠকাইছে। ঠকা? ঠকতে ঠকতে একদিন শিখে যাবা। যাও, নাস্তা খাবার রেডি হোক। কই আসো। আম্মু কই? তুমি বসো, আমি আম্মুকে ডেকে দিচ্ছি। শুরু করো দেখি। মা, আমি তো আপনাকে আরো ডাকতে যাচ্ছিলাম, নাস্তা করে নেন। বাবু, তুই আমাকে ছাড়া খেয়ে ফেলছিস? আমি খাইনি তো আম্মু, আমি তোমার জন্য বসে আছি। এই যে আমি তোকে খাইয়ে দিই।
না মা, ও নিজের হাতেই খেতে পারবে। আপনি খান, ও এখন বড় হয়েছে না? ও যদি শক্ত না হয় সংসারে হাল ধরবে কে বলেন তো? আমার ছেলে নিজের হাতে খেতে পারে না, আমি কি আমার ছেলেকে না খাইয়ে মেরে ফেলবো? আপনি খান তো মা, ও নিজের হাতেই খেতে পারবে। না আম্মু, আমি তোমার হাতে খাবো। আম্মু, আমি তো বড় হয়ে গেছি, আমি এখন নিজের হাতে খাইতে পারি। ওই কালকে রাতে আমার বউ মায়া আমাকে ট্রেনিং দিছে যে কিভাবে খেতে হয়। আমি খেয়ে দেখাই, তুমি দেখো। তাড়াতাড়ি খাওয়া শেষ করো তো, খাওয়ার পরে কিন্তু বাজারগুলো ফেরত দিয়ে আসতে হবে। কি জিনিস ফিরাই দিয়ে আসবো? ওই সকালবেলা বাবুকে একটু বাজারে পাঠাইছিলাম, সব পচা বাজার নিয়ে আসছে। কেমন লাগে বলেন তো মা? কি বলতেছো এইসব তুমি? তুমি ওকে কেন বাজারে পাঠাইলা? আমি তো কোনোদিন ওরে দিয়ে বাজার করাই নাই। বাবুরে তো আমি একা একা কোথাও যাইতে দেই না। তুমি আমাকে না জানায় কেন ওকে বাজারে পাঠাইছো? সংসার করতে হলে সব শিখতে হয় মা। সংসার করা শিখাচ্ছ? আমার দুধের বাচ্চাটাকে তুমি এই রোদের মধ্যে কোন সাহসে বাজারে পাঠাইলা? আপনি যদি সাহস করে ওকে একটু একা একা ছাড়তেন মা, তাহলে কিন্তু আজকে এই অবস্থা হতো না। কি হইতো না? তুমি এসব কি বলতেছো? আমি সব শুনেছি মা। শোনো, মায়ের চেয়ে মাসির দরদ ভালো না। বাবু, মেয়ে বলে কি? আমি তোর খারাপ চাই? আসতে না আসতে অপবাদ, এসব কি শোনাইতেছে? আমি আমার ছেলের খারাপ চাই। আম্মু, আম্মু, আম্মুর সাথে খারাপ ব্যবহার করলা কেন? দেখছো আম্মু তো কান্না করতেছে। আম্মু কান্না করতেছে না, ইচ্ছা করেই সরে গেছে। খাবার শেষ করো, শেষ করে বাজারে যাবা, বাজার ফেরত দিয়ে আসবা আর টাকা নিয়ে আসবা। ঠিক আছে, বাজারে যায় ওদের কাছে আমি ধরবো। প্রথমে একটা ঘুষি মারবো, মারপর জিজ্ঞেস করবো আমাকে কেন পচা জিনিস ধরায় দিছে। মারামারি করতে হবে না, টাকা ফেরত নিয়ে আসলেই হবে। নো 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 নো, আমি তো যাবো, যা ইচ্ছা মতো পিটাবো। ওরা কি আমারে গর্ধব ভাবছে নাকি? আমি কি বোকা? দেখো আমি যাই কি করি। অনেক চালাক তুমি। Cute boy. আরে সেইটা না, ভাবছিলাম শহরের মেয়েরা বেশি চালাক, গ্রাম থেকে মেয়ে আনলাম। ও তো দেখি আরো 2 ডিগ্রি উপরে। থাক, এখন কিছু বলবো না। ওর বাপের পেনশনের টাকাটা হাতে নিয়ে নিই। আপনার নাস্তাটা কি এখানে দিব? এখন না, পরে তোমাকে ফোন করব। না, আমার নাস্তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আপনি কি আমার উপর রেগে আছেন মা? আসলে হয়েছে কি মা, আপনার একটা মাত্র ছেলে, এত সহজ সরল, একটু একা একা যদি সব কিছু না চেনে, তাহলে তো এই সমাজে ওর সারভাইভ করা কষ্ট হয়ে যাবে। হয়েছে, আমাকে আর জ্ঞান দিতে হবে না। তুমি এসব বুঝবা না, ঝামেলা আছে। না মা, আপনি যেটা মনে করতেছেন সেরকম কিন্তু কিছু না। থাক থাক, সালাম করতে হবে। হ্যাঁ, থাক 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 বললে তো হবে না। দেখতে হবে না কি নিয়ে আসছেন, ধরে দেখতে হবে, চিমটায় চিমটায় দেখতে হবে। সকালবেলা এমনি একবার ধরা খাইছি। বাবা, দইরা দেখতে হবে না, ক্ষেতের জিনিস একেবারে টাটকা ভালো। না 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 না, বেচা বিক্রির জন্য এখন সবাই সেম কথা বলে। তাছাড়া আমি আর আগের সেই বোকা নাই, আমি এখন চালাক হয়ে গেছি। আমার বউ আমাকে বলছে নিজের হাতে কেনাকাটা করে তারপর সবকিছু দেখতে।
আমি আর আগের মতো বোকা নাই। এইরকম কেন করতেছে? দাঁড়াও, বাজার মনে হয় আমাকে চিনতে পারো না। আমরা তো বেচার জন্য আসিনি বাবা, মায়া হয়। এই আস্তে, আমার বউয়ের কাছে আপনারা এইসব পচা জিনিস গোছায় দিয়ে যেতে পারবেন না। আপনারা কি ভাবছেন আমার বউ আমার মতো বোকা? আমার বউ অনেক চালাক। তাড়াতাড়ি কাইটা পড়েন আসার আগে, নাইলে এটা তো পচা লাও, এটা তো নেওয়াই যাবে না। রাখেন, নেন। কার সাথে কথা বলো তুমি? না ওই যে আপু তোমরা আসছো কখন? এই তো এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? মা কি চিনো না আমার আব্বা আম্মা? জামাই তো মনে হয় আমাদের চিনতেই পারে নাই। আসসালামু আলাইকুম। আসো 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 ঘরে আসো তোমা আসো আসো আব্বা আসো আসো। আসসালামু আলাইকুম। না না, এইসব কথা বাদ দেন। এক দেখাতেই আপনার মেয়েকে আমি আমার বউ করে নিয়ে এসেছি। তাহলে বুঝতেই পারছেন আমি কিন্তু সোজা কথার মানুষ। ঘুরানো পেঁচানো কথা আমি একদম পছন্দ করি না। যা বলবেন সরাসরি বলেন। না, বলছিলাম আমিও কিছু করার সুযোগ পাইনি, ছেলেটাকে কিছু দিতে চেয়েছিলাম, ওই জিনিসপত্র আর কি। কিন্তু আমার ওই পেনশনের টাকাটা তুলতে কয়েকটা দিন দেরি হবে। তাই ভেবেছি যে পেনশনের টাকাটা তুলে আমি নিজে এসেই না হয় কিছু জিনিসপত্র দিয়ে যাব, নাকি বলো? না 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 না, আমার ঘরে কি জিনিসপত্রের অভাব আছে? আমার এসব জিনিসের দরকার নেই। আমার ছেলে ভালো থাকলে আপনার মেয়েও ভালো থাকবে। পেনশনের টাকাটা তুলে 20 লাখ টাকা আমার ছেলের হাতে দিয়ে যাবেন। আমি কথা বলে রেখেছি, 20 লাখ টাকা হলে আমার বাবুর ভালো একটা চাকরি হবে। 20 লাখ টাকা? আমারও তো আর কোনো সন্তান নেই, আপনাদেরও নেই। ওদের জন্যই তো সব কিছু। আপনার মেয়েকে বুঝিয়ে দিয়ে যাবেন কিভাবে সংসার করা উচিত। অতিরিক্ত কোনো কিছু যেন না করে। আজকেই আসছেন, আজকেই চলে যাবেন কেন? থাকেন না কয়টা দিন। না আপা, ওইটা সম্ভব হচ্ছে না, বাসা তালা মারিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, চা খান। এই তোমার ভালো নমুনা। মায়ের কোন জায়গায় বিয়ে দিছো? চুপ থাকুন। দিন শেষে আমার মেয়ে যদি ভালো থাকে আমিও ভালো থাকবো। এই পেনশনের টাকাটাই তো আমার জীবনের শেষ সম্বল। যা আছে কপালে তাই হবে, এ নিয়ে এত টেনশন করবো না। কি করতেছো তুমি? এই যে নাধিন ধিনতা নাচতেছি। কেমন হচ্ছে আমার নাচ? এই যে ধরে ফেলছি, তুমি মিথ্যা কথা বলতেছো। তুমি তো গাছে পানি দিতেছো। তোমার কি অনেক কষ্ট হইতেছে মায়া? কষ্ট হবে কেন? নিজের বাসায় কাজ করতে তো আনন্দের। কিন্তু তুমি এই সময় ছাদে কি করো বলো তো? বাবা মা তো চলে যাবে, তুমি ওদেরকে একটু সময় দাও, আমি কাজটা শেষ করেই আসতেছি। কি হয়েছে? তাকায় আছো কেন? কি দেখো? তোমাকে। আমাকে মানে? আমাকে দেখার কি আছে? তুমি খুব সুন্দর। আচ্ছা তুমি কি মেকআপ করছো? কি মনে হয়? জানো আম্মু বলে কি শহরের মেয়েরা অনেক চালাক, সবসময় মেকআপ দিয়ে থাকে। জানো ওই বাসায় একটা মেয়ে থাকে ফারিয়া, খুব ভালো টিকটক ভিডিও করে। এখনো ছাদে আসার সময় হয়েছে, ও টিকটক বানাবে। সারাটা দিন মেকআপ করে থাকে। এই কে? মতলব কি তোমার? আমাকে দেখতে ছাদে উঠছিলা নাকি ওই টিকটক ওয়ালিকে দেখতে ছাদে উঠছো? না 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 না, ও ছাদে আসলে আমি ছাদে থাকি না, আমি তো চলে যাই। ও যেন কেমন শুধু দুষ্টুমি করে আর ইশারা দিয়ে ডাকে। আচ্ছা আচ্ছা, পাশের বাসার ফারিয়া টিকটক করতে ছাদে উঠবে, ওর সাথে ইশারা দিয়ে কথা বলবে, তাই তো? ছি ছি না, আমি তোর দিকে তাকাই না। তাছাড়া বিয়ের পর তো আমি একদম ভালো হয়ে গেছি। তাই
তার মানে তুমি বিয়ের আগে তাকাইতা, তাই না? না না না, তখনও খুব একটা বেশি তাকাইতাম না। একবার দেখতাম, দেখা শেষ হইলে চোখ নিচে নামায় ফেলতাম। ওর হাত পাগুলো অনেক সুন্দর সুন্দর ছিল, সাদা সাদা হাত পা, চেহারাটা ছিল গোলাপি, গালগুলো গোলাপি গোলাপি ছিল। কিন্তু আম্মু কি বলতো জানো? আম্মু বলতো যে ওই গোলাপি গাল নাকি অরিজিনাল না, তোমার এই গোলাপিটা নাকি অরিজিনাল। এই সত্যি করে বলো তো, হ্যাঁ তুমি তুমি বিয়ের আগে কয়টা মেয়ের হাত ধরছিলা? হ্যাঁ, ছি ছি, আমি কারো হাত ধরি নাই। কিন্তু একবার কি হয়েছিল জানো? কি হয়েছে? আমাদের বাসায় একটা মেয়ে আমাকে ছাদে হাত টেনে নিয়ে গেছিল, তারপর? ছাদের কোণার মধ্যে নিয়ে গেছিল। তারপর? তারপর ওর ব্যাগ থেকে একটা সিগারেট বের করে ধরাইলো আর আমাকে একটা সিগারেটে টান দিতে বললো। তারপর? তারপর আর কি, আমি দৌড়ে পালাই গেছি। তারপর কি হয়েছে? আর কিছু না। নাম তোমার বাবু। আসলে তো শেয়ানা। যাও গাছে পানি দাও, বান্ধবীর সাথে ছাদে উঠছিল না, এটা ওইটার সাথে যাও। কিন্তু আমি তো গাছে পানি দিতে পারি না। পারো না তো কি হয়েছে, দিতে দিতে একদিন শিখে যাবা। বাবু, তুই গাছে পানি দিতেছিস? বাবা, তোর হাতে ফুসকা পড়বে তো। মা, এতটুকু কাজ করলে কিচ্ছু হবে না, ওকে একটু শিখতে দেন। এই, তুমি কি আমার ছেলেকে কাজের ছেলে পেয়েছো? নিজের কাজ করলে কেউ কাজের ছেলে হয়ে যায়? বৌমা, তোমার মুখে মুখে কথা বলাটা কিন্তু আমার একদম অপছন্দ। বাবু, নিচে যাও। আম্মু, আমি আর একটু থাকি। না, যাও, নিচে যাও এখন। চলো, আম্মু আমাদেরকে যাইতে বলছে। না, ও থাকবে, তুমি একাই যাও। আমি একাই যাই, আম্মু আমাকে যাইতে বলছে। বৌমা, তোমার আচার আচরণ কিন্তু আমার একদম পছন্দ হইতেছে না। তুমি আমার এত সহজ সরল ভালো ছেলেটার সাথে যাতে ব্যবহার করতেছো। আমি তো যা খুশি তাই ব্যবহার করছি না মা, ওর যেগুলো করা উচিত সেগুলোকে করতে দিচ্ছি। শোনো, বেশি চালাকি করার চেষ্টা করবা না। তোমার বাবার সাথে আমার কথা হয়েছে। কোন বিষয়ে মা? তোমার বাবার কথাবার্তাও কিন্তু ভালো লাগতেছে না আমার। তারে বুঝায় বলবা আমারে কিছু দেওয়ার দরকার নাই, পেনশনের টাকা থেকে 20 লাখ টাকা যেন বাবুকে দেয়। আমি বাবুর জন্য একটা ভালো চাকরি খোঁজ নিয়েছি, 20 লাখ টাকা লাগবে। আপনি এটা কি বললেন মা? এইটা আমার আব্বার পেনশনের টাকা, শেষ জীবনের সঞ্চয়। আমি আমি ওদের কাছে এই টাকাটা কেমন করে চাইবো? তাদের বাকি আছে কি জীবনে? আর একটা মাত্র মেয়ে, মেয়ের সুখের জন্য এটুকুন করবে না? আমি ওনাদের একটা মাত্র সন্তান, আমার তো আর কোনো ভাই বোন নাই, ওনাদেরকে কে দেখে রাখবে বলেন? এই টাকাটা আমি কেমন করে চাই? তুমি কিভাবে চাইবে এটা তো আমার দেখার বিষয় না। টাকাটা লাগবে, যত তাড়াতাড়ি হয় ততই ভালো। যাও, তোমার বাবা মা চলে যাইতেছে, তোমারে খুঁজতেছিল। ঠিক আছে থাকো মা। ঠিক আছে, তুইও ভালো। ফোন দাও না কেন তুমি? এবার থেকে ফোন দিব না। দিও। তোরে বলি কি, ওই যে শাশুড়ির কথা শুনিস, হ্যাঁ, শরীরের যত্ন নিস, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করিস, কিন্তু ভালো থাকিস মা। শোন মা, তোর শাশুড়ি দেখলাম তোর উপর একটু রাগ, তোরও তো আবার যে জেদ। ওইসব নিয়ে তোমাদের ভাবতে হবে না। আব্বা, আমার শাশুড়ি তোমাকে কি বলছে? কত কথাই তো বলছে। অনেক কথা। কি কথা? তোমার পেনশনের টাকা দিয়ে দিতে হবে এই টাইপের কিছু বলেছে? ওই আর কি, এসব বড়দের কথা, এ নিয়ে তোকে ভাবতে হবে না। তোমার শেষ সম্বল, আর ওনাদের তো কম কিছু নাই, তারপরেও তোমার পেনশনের টাকার দিকে কেন নজর দিতে হবে? তুইও সব বুঝবি না। মেয়ের সুখের জন্য বাবা আমাকে অনেক কিছু করতে হয়। তুই উপরে যা, শাশুড়ির কথা শুনিস, কিন্তু যাবা না।
কইছি, হ্যাঁ? আম্মু আম্মু আয় আব্বা, আম্মু কি হয়েছে বাবা? আম্মু আমার টাকা লাগবে। কেন টাকা লাগবে? টাকা দিয়ে তুমি কি করবা? আমি আবার ভার্সিটিতে ভর্তি হব, আমি আবার পড়াশোনা করব। এই বুদ্ধি তোমাকে কে দিল? বাবা, তোমার আর ভার্সিটিতে যাওয়ার দরকার নাই, ঠিক আছে? না 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 না, দরকার আছে। মা আমাকে বলছো আমাকে ভার্সিটিতে নিয়ে যাবে, আর আমার সাথে আর এখন থেকে কেউ খারাপ ব্যবহার করবে না। ও, তোমার বউ বলছে পড়ালেখা করতে, আবার মায়ের চাইতে তার পুরে বেশি, তাই না বাবু? এই বৌমা, ভার্সিটি যাওয়ার পোকাটা তাহলে তুমি ঢুকাইছো ওর মাথায়? পোকা কেন হবে মা? এটা তো ভালো জিনিস। মায়ের চেয়ে বেশি বুঝতে যেও না। আমার ছেলের ভালো আমি ছাড়া আর কেউ বেশি বুঝবে না। ভার্সিটিতে গেল আমার সহজ সরল ছেলেটা, ওখানে গিয়ে যদি কোনো অকারেন্স ঘটে আমি তো ছেলে হারাবো, তোমার তো কিছু যায় আসবে না। একটা কথা বলি মা, কিছু মনে করবেন না। আপনি ওকে বাসায় বন্দি রাখতে রাখতে ওর কিন্তু অনেক বড় ক্ষতিটা করে ফেলেছেন। ওর বাবার সম্পর্কে ধারণা আছে তোমার? ওকে একা পেলে ভুলিয়ে বালিয়ে তার কাছে নিয়ে যাবে। মা, আপনাদের দুজনের প্রবলেমের জন্য ওর জীবনটা কেন নষ্ট করছেন? কি বলতে চাইতেছো তুমি? তুমি তো আমার ছেলেটাকে নষ্ট করে ফেলতেছো। তুমি তো ভীষণ বেয়াদব মেয়ে। বাবু চল। ও আজকে আমার কাছে থাকবে। আমি আজকে আম্মুর কাছে থাকবো। হ্যাঁ বাবু, তোমার কি এখন মার কাছে থাকার বয়স আছে বলো? চলো। আচ্ছা ঠিক আছে, চলো যাই তাহলে। তোমাকে আমি বলেছি না ও আমার কাছে থাকবে? একবার তো বলেছি ও আমার কাছে থাকবে। তুমি তো দেখি ওর ব্রেইন ওয়াশ করে দিছো। ব্যাপারটা একদম এরকম না মা, কিন্তু আমার ছেলেকে আমার কাছ থেকে আলাদা করতে চাইছো? না মা, কিন্তু ওর ডিসিশনটা ওরই নেওয়া উচিত। বাবু। আমি আম্মুর কাছে থাকবো। না বাবু, তুমি আমার সঙ্গে যাবে, এসো। আমি আম্মুর কাছে থাকি আজকে। বাবু চলো। হ্যাঁ ঠিক আছে, চলো। এই এই মন খারাপ? তা ভালোই লাগে না, এটাই একটা সমস্যা। তোমার কথা শুনলে আম্মা রাগ করে, আম্মার কথা শুনলে তুমি রাগ করো, হইলো কিছু? আর আমি তো আগে ভাবতাম যে বিয়ে শাদী একটা মজার জিনিস, এখন তো দেখি একটা মস্ত বড় ঝামেলা। বুঝতে পারছি তোমার আম্মার জন্য তোমার মন খারাপ। এই যে তুমিও তো এখন তো মন খারাপ করে বললে না। আচ্ছা বাবু, আমার মনের কথা আমি কাকে বলবো? তোমার সাথে শেয়ার করবো না? আমি চলে যাবো, আমি কারোর সাথে থাকবো না, আমি একা একা থাকবো। আমার ছেলের মাথা ওই মেয়েটা খেয়ে ফেলেছে। এটা বলবো গো। তুই যাই বলিস, ডিভোর্স আমি করাবই। আমি এক দেখাই এই মেয়েকে কেন বিয়ে করালাম? ওর বাপের 20 লাখ টাকা পেনশনের দিবে, এখন টাকা দিচ্ছে না, দাঁড়াবানাই করছে। কাল থেকে এমন প্রেশার দেব, হয় টাকা আনবে নয় ঘর ছাড়বে। সি সি বাবু, তুমি এসব কি বলতেছো? তুমি এত লোভী? এই উঠো না, উঠো মা। তোর সাথে পরে কথা বলছি। মা দেখেন আপনার ছেলে কি করছে।
কি করেছো? এই যে রাগ করে সোফায় শুয়ে আছে। এটা আমি কি দেখতেছি? আমার ছেলে এখন রাগও করে? বাবু, যাও তো প্লিজ, ওকে ঘুমাইতে দাও, আমি এখানে থাকবো। তোমাদের দুজনের যেহেতু আমাকে নিয়ে সমস্যা, আমি তোমার সাথেও থাকবো না, আমি ওর সাথেও থাকবো না, আমি এখানে একা থাকবো, সোফার মধ্যে ঘুমাবো সারা রাত। এখানে শুয়ে থাকলে তো শরীর খারাপ হবে। না, আমি উঠবো না, আমি সারা রাত এখানেই থাকবো, মশার কামড় খাবো, সকালে আবার জ্বর বাঁধবে, তারপর আমাকে হাসপাতালে নিয়ে যাবা, আঙ্গুরের মালটা কিনে খাওয়াবা। তোর জ্বর বাঁধাতে হবে না বাবু, ওঠ, যা, তুই বউয়ের সাথেই ঘুমা গিয়ে যা। সত্যি বলতেছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। দেখছো আমার মাথায় যে বুদ্ধি আছে, মানে কোনো অভিনয় করে মারেও খুশি করলাম, তোমারও কাছে পাইলাম। অভিনয় ছিল? বাবা, তোমার দেখি বুদ্ধিও আছে। আমার মাথায় অনেক বুদ্ধি, একটা একটা করে বের করবো। চলো। কোথায়? ও হ্যাঁ, চলো প্লিজ। বাবু, আমার একটা কথা রাখবা? কি কথা? তোমার আম্মুর সাথে একটু কথা বলো না। তোমার আম্মু জানি আমার আব্বার কাছে টাকা না চায়। আমি জানি আম্মু তোমার সাথে অনেক ঝামেলা করে, তাই না? নিশ্চয়ই তোমার আব্বুর কাছে অনেকগুলো টাকা চেয়েছে। হ্যাঁ বাবু, তোমার আম্মু বলছে আমাকে আমার বাবার বাড়িতে চলে যাইতে। গিয়ে জানি আমি আমার আব্বার কাছে টাকার জন্য চাপ দিই। একটা সন্তান হয়ে আমি আমার আব্বার শেষ সম্বলটুকু কেমনে চাই বলো তো? বাবু, এই মুহূর্তে আমার তোমার সাপোর্ট সবচেয়ে বেশি দরকার। আমি আবার ঝামেলায় পড়ে গেলাম। আগে যদি জানতাম বিয়ে করলে এত ঝামেলা, আমি কেন আব্বুকেও বিয়ে করতে দিতাম না। বাবু, তোমার তো মুখ খুলতে হবে। না 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 না, মায়ের মুখের উপরে কথা বলা যাবে না। আর আমি কখনো মায়ের মুখের উপরে কোনো কথা বলিও না। তবে মাঝে মাঝে বলতে মন চায়, কিন্তু আম্মুর সামনে গেলে যেটা হয়, আমার গলা শুকায় যায়। আমি কি করব বলো? ঝামেলা এটা একটা। তুমি যদি কিছু নাই বলতে পারো, তাহলে তো আমারই সিদ্ধান্ত নিতে হবে। মায়া, কি কি সিদ্ধান্ত নিবা? সিদ্ধান্ত মায়া, তুমি কি তোমার আব্বা আম্মুর সাথে সত্যি সত্যি চলে যাবা? আচ্ছা বাবু, আমি যদি আর না আসি তাহলে কি তুমি কষ্ট পাবা? কতখানি কষ্ট পাবা? আমার হাতটা একটু শক্ত করে ধরবা বাবু। তুমি অনেক ভালো একটা মানুষ। আমার খুব ইচ্ছা ছিল একসাথে বুড়া হব, কিন্তু আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না। আমার সমস্যা কি জানো? আমি কিন্তু সব বুঝতে পারি, কিন্তু সব বলতে পারি না। তুমি ঠিক মতো থাইকো, হ্যাঁ? নিজের যত্ন নিও, আর নিজের কাজগুলা নিজে করার চেষ্টা করো। তুমি
তুমি আসলেই একেবারে চলে যাবা? যাও, গেলেই ভালো হবে। আমার মতো বোকা ছেলের সাথে কে থাকবে? তুমিও থাকো না, যাও, চলে যাও। বাবু, আমার এখানে দম বন্ধ হয়ে আসতেছে। বাবু, এই বাবু, বাবু। এই আম্মু ডাকতেছে, হ্যাঁ আমি আসতেছি। বাবু কোথায়? আমি তো যাবো। বাবুকে আমি উকিলের কাছে পাঠিয়েছি। উকিলের কাছে মানে? তোমার সাথে ডিভোর্সের কাগজপত্র ঠিক করতে। ডিভোর্স? হ্যাঁ, ডিভোর্স। কারণ তুমি এবং তোমার বাবা দুইজনেই মিথ্যু। আপনি আমাকে যা খুশি বলতে পারেন, কিন্তু আমার বাবাকে নিয়ে না। কেন বলবো না? সেই কবে থেকে টাকা দিয়ে করছে, এখন পর্যন্ত আমার ছেলেকে কিছু দিল না। ওই আশা তো আপনার কোনো দিনই পূরণ হবে না। আমার খালি একটাই আফসোস থাকবে, বাবুর মতো এত ভালো একটা মানুষকে ছেড়ে যেতে হবে। কেন বাবুকে সাথে করে নিয়ে যেতে চাইতেছ? লাভ হবে না, কারণ আমি আমার মতো করে আমার ছেলেকে মানুষ করেছি। ও আমার কথা শুনে এবং শুনবে। নিজের স্বার্থের জন্য মানুষ তার নিজের ছেলেকে এরকম আঁচলের তলে বেঁধে রাখে। মা যে এত স্বার্থপর হয়, সেটা আমি আপনাকে না দেখলে জানতাম না। না, বাবুকে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা আমার নাই, কিন্তু এটা সত্যি যে ওকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হবে। আর আপনি মনে করবেন না যে যে আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন। চলে যাওয়ার সিদ্ধান্তটা আমি নিজে নিয়েছি। সেটাই ভালো মন্দ জানি না, কিন্তু আপনার মতো লোভী একটা মানুষকে আমার আর সহ্য হচ্ছে না। সত্যি না হলে এখনো দাঁড়িয়েছো কেন? ভেবেছো বাবু এসে তোমাকে ফেরাবে? লাভ হবে না। আমি সে আশাও করি না। আপনি বাবুকে যেভাবে বশ করে রেখেছেন, বাবুর আপনার উপরে কথা বলারও সাহস হবে না। আত্মীয়তার মর্ম যে বুঝে না, তার সাথে সম্পর্ক রাখা যায় না। আমি আমার বাবার শেষ সম্বলটুকু আপনার মতো একটা মানুষের হাতে তুলে দিতে পারবো না। এটা চরম অন্যায় হবে। আপা, তুমি? শাশুড়ির সাথে দেখা করতে আসলাম। তুই? তুমি কি তোমার পেনশনের সব টাকা তুলে নিয়ে আসছো? হ্যাঁ, তুলছি তো। চলো। এই কোথায়? বাড়িতে যাব। তুই একা যাবি? জামাই যাবে না? তোমারে নিঃস্ব করে দিয়ে আমি সুখে থাকবো, তুমি কেমন করে ভাবছো? আর যেই আত্মীয় আমাদের সুখ দুঃখ বোঝে না, ওনাদের সাথে আমাদের কিসের আত্মীয়তা? চলো, বাকি কথা যাইতে যাইতে বলবো। আচ্ছা, আয় তুই। সালাম আলাইকুম বিআই, কেমন আছেন? বেআই? কি ব্যাপার, আমার বৌমাটাকে নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? আমার বাবা। ও আরে থাক থাক, লাগবে না মা, বেঁচে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো লাগছে মারে, বাবুর মামার কাছে আমি তোমার সব কিছুই শুনেছি। 13 বছর পর আজকে আমি আমার ওয়াইফের মুখোমুখি হতে যাচ্ছি। বাবুও তোমার সম্পর্কে সবকিছুই আমাকে বলেছে। আর বাসায় এসে দেখছি তোমরা জানি কোথায় যাচ্ছ। কিন্তু বাবা, আমি যখন এসে দাঁড়িয়েছি তোমার সব কিন্তু উত্তর অবশ্যই আমি দেব। কে শাশুড়িকে নিয়ে খুব টেনশনে আছো না? টেনশন করো না, আমি সেই ব্যাপারে দেখছি, আমি ম্যানেজ করব। বাবু, বৌমাকে নিয়ে ভিতরে আয়। জি ভাই, জি, চলুন ভিতরে গেলে আয়। মা এসো। তুমি তোমার বাবাকে পাইছো কেমন করে? মামার কথাতেই তো আমি বাবার সাথে দেখা করতে গেছি। তুমি না তোমার মাকে বলছো যে তুমি উকিলের কাছে গেছো?
ভুজুং ভাজুং, বুঝছো? সত্যি কথা বললে মা জীবনে আমার বেরোতে দিত, সেই জন্য মাথা খাটা একটা বুদ্ধি বাইর করছি, সেই বুদ্ধি কাজে লাগায় ফেলছি। কি বুদ্ধি? এত বছর পর আব্বু আর আম্মুরে জাস্ট খেপায় দিছি। বুম। আম্মুরে ফোন দিয়ে বলছি যে আব্বু তোমাকে চোর বলছে, আর আব্বুরে ফোন দিয়ে বলছি তুমি নাকি আম্মু সোনা দানা চুরি করে আজকে কোটিপতি হইছো। এইবার তো উপরে দুইজন ইচ্ছা মতো ঝগড়া করবে, ফাইটিং হবে, মাঝখান দিয়ে আমি হিরোর মতো যা মীমাংসা করে দিই। কেমন? বাবু, আমি তো তোমাকে সত্যি সত্যি ছোট বাবু ভাবছিলাম, এখন দেখি তুমি বাবু না, তোমার মাথায় বুদ্ধি আছে। একদম ছিল না, কিচ্ছু ছিল না আমার মাথায়। তুমি আমার জীবনে আসার পরে একটু 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 করে আমার পুরো মাথাটাই খুলে গেছে। তুমি তো আমার বউ না, তুমি হচ্ছে চাবি, একটা ঘুরানি দিছে আর খুলে গেছে মাথা পুরাটা।